আমার একটা রুমের মধ্যে যদি আটকাইয়া দেয়, বাতি যদি না থাকে, আমি বড় ভয় পাই। আমাকে যদি একটা রুমের মধ্যে তালা মারিয়া অন্ধকারে ফালাইয়া দেয়, আমি চিল্লাইতে থাকি, পারি না, ভয় ভয় ভয়। একটা গাছের পাতার শব্দ পাইলেও বড় ভয় লাগে। আর ওই অন্ধকার 3.5 হাত মাটির ঘর, ওই জায়গায় কোনো বাতি নাই, কোনো বন্ধু নাই। ওই মাটির ঘরে কেমন করে থাকবি রে বাবা? একবারও কি চিন্তা করে দেখছো? এই চিন্তা আবু বকর যখন করতেন, হাউমাউ করে কান্না করতেন। ওমরের মতো বান্দা জান্নাতের গ্যারান্টি পাইয়াও কান্না করে, গালের মধ্যে দাগ পড়ে গেল, আর কান্না করেও দয়ার মালিক, ওই কবরের আযাব সহ্য করতে পারবো না। ওসমানের মতো নবীর সাহাবী কবর দেখলে হাউমাউ করে বাচ্চার মতো চিল্লায় চিল্লায় কান্না করতে। এরে নবীর উম্মতের দল, একবার যদি ঘুমের আগে চিন্তা করতি, ঘুমের মধ্যে যদি আজরাইল এসে হাজির হয়, সকালবেলা আমার মা আয়েশা দেখবে আমি আর জিন্দা নাই। আম্মা জান চিল্লায় বলবে, তোরা কে কোথায় আছো? আমার বাবাই নাই। এখন আমারে কে মা মা বলে ডাক দিবে? যেই সন্তানের একটা মা ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যাইতো, ওই সন্তান এখন বেঁচে নাই, কে আমারে মা বলে ডাকবে? বাবাও কান্না করবে, আমার আব্বা বলে কে ডাক দিবে? এখন তার আমি আর আব্বা ডাক শুনতে পারবো না। এরে যুবক, আল্লাহর গোলাম, আল্লাহর কোরআনের মিথ্যা মনে করিও না। আল্লাহ ওয়ালাদের কান্নাটারে তুমি ব্যর্থ মনে করিও না। তুমিও যদি পারো আমার মাওলার দরবারে দিলটারে নরম করে কাঁদো। যদি কান্না না আসে আমার আল্লাহর কাছে, তুমি একটু বিনয়ের সাথে জবানটা খুলিয়া মনে মনে বলো, ও আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, বোনেও জানে না। আমার গুনার খবর আমার কেউ জানে না। আমি কত বড় জাহান্নামের আসামি। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক হয়ে গেছে। আজ আমার গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত, চোখে পানিও নাই। আমার ডানে বামে কত বান্দার চোখে পানি, আমার চোখে কেন পানি আসে না? একমাত্র কারণ আমার কপাল পুড়িয়ে গেছে। আমার বামের লোকটা যদি কান্না করতে পারে, আমার চোখে কেন পানি আসবে না? সন্তান যদি মা বাবার ভয়ে কান্না করে, ছাত্র যদি ওস্তাদের বেতের বাড়ির ভয়ে কান্না করে, আমার মাওলার কবরের আযাবের ভয়টা কি কম? একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না রে যুবক, ওই কবরে 2 পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবি রে বাবা? সূর্যের গরম সহ্য করতে পারো না, জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করবি রে বাবা? পায়ে হাত রেখে বলি, ফিরে আয়, জাহান্নামে যাইও না রে যুবক। ডানে বামে তাকায় দেখো, কেউ নাই, কেউ নাই। কে আমার মা, কে বাবা? আমি যদি এখন মরিয়া যাই, আমারে সবাই ঘর থেকে নামায় দিবে, আমার গায়ের জামাটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে, সাদা 3টা পাতলা কাপড়ের মধ্যে পেঁচাইয়া ওই কবরে দিয়ে আসবে। কেউ আর আমাকে ডাকিয়াও রাখবে না। এরে যুবক, পায়ে হাত রেখে বলি, তওবা করে নাও। আমার নবীর মোহাব্বতে সুন্নতের আমল করো। আমার নবী যার কোনো গুনাহ নাই, যেই নবীর শরীরে মশা মাছি পড়া হারাম, ওই নবী আমার দিনের জন্য কত কষ্ট করেছেন। তায়েফের ময়দানে যখন যায়, তায়েফের বেঈমানের বাচ্চাগুলো আমার নবীর শরীরে পাথর মারতে শুরু করলো। বৃষ্টির মতো পাথর পড়িয়া নবীর শরীর থেকে রক্ত রঞ্জিত হয়ে জুতা আটকায় গেল। আমার আল্লাহ বলে, জিবরাইল যাও যাও, আমার মায়ার নবীর কান্না সহ্য করতে পারি না। কারণ আমার নবীর মা নাই, বাবাও নাই। আমার নবী আব্বা বলে ডাকতে পারেন নাই, মা বলে ডাক দিতে পারেন নাই। আজকে যদি ওই বেঈমানের পাথরের আঘাতে নবী কান্না করে, নবীরে কে একটু সান্ত্বনা দিবে? মা থাকলে সান্ত্বনা দিতেন, বাবা থাকলে সান্ত্বনা দিতেন।
ওই মা হারা বাবা হারা এতিম নবী আমার এত কষ্ট করিয়াও নবী বলে, ও জিবরাইল তায়েফের মানুষের মারিও না, ওরা আমারে চিনে না, যদি চিনতো আমার মোহাব্বতে আগায় যাইতো। ওদের মারিও না, একদিন আল্লাহ ওদের হেদায়েত দান করবে।